ওই কবর যাওয়ার পরে তুই মশারিটা কই পাইবি? একবার কি চিন্তা করিয়া দেখছো ও বাবাজিরা, ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। দুনিয়াতে আদালত বসাইলে 1 থেকে 1 মাস লাগে একটা লোকের বিচার করতে, কিন্তু ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোটি 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 মানুষ, আমি আল্লাহ এত এত মানুষের বিচার, সকাল থেকে দুপুরের ভিতরে আমি আল্লাহ সব মানুষের বিচার করে ফেলাবো। ও দুনিয়ার মানুষ, আজকে তুই দুনিয়ার কোর্টের দিকে তাকায়া দেখ, আদালতের দিকে তাকায়া দেখ, ওই আদালতের ভিতরে তাকায়া দেখ, একটা লোকের বিচার করতে 1 থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে, কিন্তু আমার মালিক ওই হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতের দিন, ওই হাসরের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। বিবি ওই হাসরের ময়দানে ডাকতে বলবো, স্বামী একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না, ও স্বামী তুমি আমাকে একটা নেকি দাও, আমি যেন এই নেকির কারণে আমি যেন জান্নাতে যেতে পারি। এবার ওই স্বামী ডাক দিয়া বলবে, ওরে বিবি শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি কে? আমি তোমাকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমি বিবাহই করি না। ও বাবা, ও বৃদ্ধ আম্মা জানেরা, ও ভাই বোনেরা, শুনিয়া নাও, মনোযোগ দিয়ে শুনিয়া নাও, ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। শুনিয়া নেন, শুনিয়া নেন, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে, পিতা সন্তানকে চিনবে না। প্রত্যেকটা লোকের মুখে ইয়া নফসি, ইয়া নফসি, ও আসমানের মালিক আপনি আমাদেরকে বাঁচান। প্রত্যেকটা লোকের মুখে এই আওয়াজ, ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইতে যাবে, ও আসমানের মালিক আপনি জাহান্নামে গুলারে আমার পেটের ভিতরে দেন। ও বাবাজিরা, আজকে নামাজ তুমি কত বেলার কাজা দিছো, নামাজ ছাড়া তুই ওই জাহান্নামে কেমনে থাকবি? নামাজ ছাড়া তুই জান্নাতে যেতে পারবি না। ওই নামাজ ছাড়া যদি হাসরের ময়দানে দাঁড়াও, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। ও বাবাজিরা, তোর চোখে কেন পারি নাই নামাজ না পড়তে পড়তে অন্তরটাকে নাপাক বানায় ফেলছো। আজকে তোর চক্ষু নাপাক, আজকে তোর জবান নাপাক, তোর শরীরটা নাপাক বানায় ফেলছো। ওই জাহান্নামে তুই কেমনে জ্বলবি? এই শীতের দিনে কত মানুষ আগুন তাপায়, ওই দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারো না। ওই জাহান্নামের আগুনে যখন আমার আল্লাহ যখন তোকে পুরানে দিবে, তুই কেমনে ওই জাহান্নামের আগুনে পুড়বি? একবার যদি চিন্তা হইতো কোনদিন এক বেলার নামাজ আমি হঠাৎ একদিন রাত্রে বেলা তাকায়া দেখলাম, এই যে শীতের দিনে আমি তাকায়া দেখলাম কত বাচ্চা কম্বল নাই, পাতলা একটা খেতা কাপড় দিয়া ঘুমাইতেছে, শীতের দিনে থরথর করে কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনার কি মা বাবা কেউ না? বললো, হুজুর আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম। ও মা, কুরবানির সময় তাকায়া দেখবা, ও বাবা কুরবানির সময় তাকায়া দেখবা, পূজারীদের দিনে তাকায়া দেখবা, যেদিন মাদ্রাসা বন্ধ দেয় সেদিন মাদ্রাসার পাড়ায় এসে দেখবা, যার একটা মা নাই,
ধরিয়া ধরিয়া কান্দে আর মনে মনে ভাবে আজকে যদি আমার মা থাকতো আমাকে নিয়ে যাইতো, বাসায় নিয়ে যাইতো, আমার বাবা থাকলে আমাকে বাসায় নিয়ে যাইতো। আমি একদিন এই যে আগের বার কুরবানির ঈদ গেল, আমি ওই কুরবানির ঈদে মাদ্রাসা যখন ছুটি দিল, আমি রুমের থেকে বাইরে আসিয়া দেখলাম প্রত্যেকটা সন্তান বাসায় চলিয়া গেছে। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স মাদ্রাসার বারান্দার পার বসে রয়েছে। আমি সন্তানটাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই তুমি কি বাসায় যাইবা না, তোমার কি বাসা নাই? ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে কই, ভাই আবার যদি মা বেঁচে থাকতো আমি তো এখানে থাকতাম না, আমার বাবা বেঁচে নাই, আমার মাও নাই, আমি এতিম, আমার আজকে কেউ নাই। ও মা, ও বাবাজিরা, ও বাবাজিরা, ও পদ্মার আলানের আম্মা জানেরা, আপনাদেরও কাদের মা নাই, বাবা নাই? বাবার জন্য যদি কাঁদতে পারো, মায়ের জন্য যদি কাঁদতে পারো, ও মা, ওই মা তোমার কাছ থেকে কবর থেকে কাপড় চায় না, শাড়ি চায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. وقال رسول الله صلى الله عليه وسلم: আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে তেলাওয়াত করেন, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে তেলাওয়াত করছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করিলাম, এত সুন্দর করি আমি আল্লাহ জিন ও মানব জাতিকে সৃষ্টি করিলাম। আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার বান্দা বান্দিরা শুনিয়া
শুনিয়া নাও আমার আল্লাহ ডাক দিয়া কয় মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? কয় ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আনছেন, আমি আপনি কি জানতাম আমি আপনি এখানে আসতে পারবো? জানতেন কেউ যে আমি আপনি এখানে আসবো? আমার আপনার ভাগ্য থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি আজকে বয়ানে আসতাম না, কি যেন শুনবেন, মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কার কোন রোগ দেয় কেউ কি জানেন? রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সেরেও দিতে পারে। দোয়া করবেন যেন আখির মুহূর্ত পর্যন্ত যেন বয়ানটা চালাইতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকল বলে আমিন। শুধুমাত্র আপনাদের ভালোবাসে আমি মোহাম্মদপুর এলাম, আপনাদের ভালোবাসে আসিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন। ও নবীর উম্মতরা, আশিকের দল, শুনিয়া নাও আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা, এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করিলাম, এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করিলাম। এই আসমানটাকে সৃষ্টি করিলাম কুন ফায়াকুন বলিয়া, এই জমিনটাকে সৃষ্টি করিলাম কুন ফায়াকুন বলিয়া। আমি আল্লাহ পশু পাখিকে সৃষ্টি করিলাম কুন ফায়াকুন বলিয়া। আমি আল্লাহ চাইলে তো পারতাম আমি আমার বান্দাদেরকেও কুন ফায়াকুন বলিয়া বানাইতে, কিন্তু আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি আল্লাহ একদিন থেকে শুনাই নিয়ে 12 দিন পর্যন্ত আমি আল্লাহ আমার নিজের হাতে আমি আমার বান্দাদেরকে বানাইছি। আমি আল্লাহ পারলাম, আমি আল্লাহ চাইলে পারতাম বান্দা তোরে আমি কুন ফায়াকুন বলিয়া বানাইতে। আমি আল্লাহ বানাই নাই, কারণ তোরা আমার আদরের বান্দা। আমি আল্লাহ এত সুন্দর করিয়া তোমাকে বানাইলাম। আমি আল্লাহ নূরের জিনিস বানাইলাম, আগুনের তৈরি জিনিস বানাইলাম, মাটির তৈরি জিনিস বানাইলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ নূরের তৈরি থেকেও আগুনের তৈরি থেকেও আমি আল্লাহ মাটির মানুষকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি। আমি আপনি হলো মাটি আদম, আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম। যেরকম বাংলাদেশে মানুষ আগে চিল্লাইতো আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর, ঠিক না? চিল্লাইতো না? কিন্তু আমাদের মুসলিমের ভিতরে আমাদের আসল পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম হলো আমার আপনার পিতা। যদি আমাদের পিতা যদি ভুল না করতো আজকে আমি আপনি জান্নাতের ভিতরে থাকতাম। এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিয়েছিল। জান্নাতের বাগান বানায় দেওয়ার পরে মানুষ এত গুনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা জাহান্নামে বানায় দিয়েছে।
আগে মক্কার মাঝে যে কালো পাথরটা, ওটা হলো জান্নাতের থেকে পাথরটা আনা। ওই পাথরটা এত পরিমাণ সাদা ছিল, এত এত সাদা ছিল, আমি আপনি গুনাহ করতে করতে আপনার কলবটাও যেরকম কালা হয়, ওই কালার মতন ওই কাবার মাঝখানে যে পাথরটা, আমার আপনার অন্তরের মতন কালা তার পাথরটা হয়ে গিয়েছে। শুধুমাত্র গুনার কারণে। গুনাহ যদি না করতাম ওই পাথরটা সাদাই থাকতো, গুনাহ করছি এই জন্য ওই পাথরটা কালা হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বান্দারা যত গুনাহ করবে ওই পাথরটা ততই কালা হইতে থাকবে। আজকে আমার আপনার নামাজ পড়তে মন চায় না। নামাজ ছাড়া তুই কেমনে কবরে যাইবি? ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আমার মালিক ডাক দিয়া কয়, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা শুনিয়া নাও, ও পদ্মার আম্মা জানেরা শুনিয়া নেন, মনোযোগ দিয়ে শুনিয়া নেন। ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। আদর্শবান সন্তান যদি বানায় তুইতে পারো, সুন্দর করে সন্তান যদি তুমি গড়তে পারো, তুমি মরার পরও শান্তি পাইবা। তুমি দুনিয়াতেও যে শান্তি পাইবা, মরার পরে আখিরাতে গিয়েও তুমি সেই শান্তিটা পাইবা। একজন হাফেজের মা হওয়া কত বড় ভাগ্যের ব্যাপার। ও আম্মা জানেরা, সন্তানকে স্কুলে না পড়ায় মাদ্রাসায় দেন। আপনার সন্তান স্কুলে পড়বে, বড় হবে, যদি সন্তানের মতন সন্তান যদি বানাইতে পারেন, স্কুলে পড়ার সমস্যা নাই। আর যদি মাদ্রাসায় পড়ায় যদি আপনার সন্তানকে বড় বানান, আপনি দুনিয়াতেও যে শান্তি পাইবেন, আমার আল্লাহ মরার পরে ওই হাফেজ ওয়ালা সন্তানের জন্য আপনার মরার পরে আমার আল্লাহ শান্তি দিয়ে দিবে। तकबीर में कलमा में नमाजू में अजा में, तकबीर में कलमा में नमाजू में अजा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। الحمد لمن قدر خيرا وقبلا، الحمد لمن قدر خيرا وقبلا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، ربنا أزلي خلق الخلق كمالا، ربنا أزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا،
আল-আনা কামা কানা ওয়া লাম ইয়াবকা যাওয়ালা। মাইক এরকম কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা ওরে যুবক, নবীর উম্মতের আশিকের দল, পাও দুইটা গায়া দেও। ও যুবক বাবাজিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আসমানের মালিক, আপনি আমার উম্মতদেরকে জান্নাতি বানায়া দেন। এমন একজন নবী ভাগ্যের ভিতরে পাইছি, ওই নবী সৃষ্টি না হলে আসমান জমিন কিছুই সৃষ্টি হইতো না। ওই নবীর উসিলায় আল্লাহ আসমানটাকে সৃষ্টি করিল, জমিনটাকে সৃষ্টি করিল। ওই নবী হলো সব নবীদের সর্দার, সব নবীদের সর্দার হলো ওই নবী। এমন মায়ের নবী আমার, ওই নবী উম্মতের জন্য পাগল। অন্য অন্য নবীরা কবরের ভিতরে ঘুমায়, আমার আপনার নবী এমন মায়ের নবী, যে নবী রওজা মুবারকের ভিতরে কখন সিজদায় পড়ে কান্দেন উম্মতের জন্য। ওই নবী আমার এত মায়ার, ও নবীর উম্মতরা আশিকের দল, শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আজকে নামাজ ছাড়া তুই কেমনে কবরে যাইবি? ওই নামাজ ছাড়া যদি কবরে যাও, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওই কবর আমি কারোর জন্য বানাবো জান্নাতের বাগান, আবার কারোর জন্য আমি আল্লাহ জাহান্নামের গর্ত বানাবো। ও দুনিয়ার মানুষ, শুনিয়া নাও, শুনিয়া নাও। এই দুনিয়ার মোগাই পড়িয়া সন্তান তুমি মারার পরে তোমার সন্তান তোমার খবর নিবে না। ওই অন্ধকার কবরে ঘুমাইবা, তুমি মারার পরে তুমি যখন অন্ধকার কবরে চলিয়া যাও, সন্তান যদি বিদে চায়, মা ভিডিও কল দিয়ে কথা বলতে পারে। বাড়ির পাশে বাবার কবর, মায়ের কবর, মা কি হালাত আছে ওই কবরে, মায়ের কবর জানি না, বাবা ওই কবরে কি হালাত আছে বাবার কবর জানি না। ও মা, ও মুরব্বী বাবারা, শুনিয়া নাও, শুনিয়া নাও। সন্তানকে আদর্শবান সন্তান বানাও। সন্তানের মতো যদি সন্তান বানাতে যাইতে পারো, শুনিয়া নাও, একটা কথা বলি বারবার, তুমি মরার আগে যেরকম শান্তি পাইবা, মরার পরেও আমার আল্লাহ তোমার সেরকম শান্তি দিবে। ও আম্মা জানেরা, শুনিয়া নেন, সন্তানকে এমন সন্তান বানান। ওই ঢাকা শহরে একটি কোম্পানির মালিক মারা গেছে দুইটা সন্তানকে রাখিয়া। দুইটা সন্তান এত বড় বড় হাতির মতন শরীর বানাইছে। বাবা মারা গেছে, বাবার দাফন কাফন করার টাইমটাও তাদের হাতে নাই। দুই ভাই জায়গা জমি নিয়ে ব্যস্ত আছে, জায়গা জমি ভাগ করানোর টেনশন। বাবা ওই দিক থেকে বাবার লাশটা পচে যায়, বাবার লাশটা পচে দুর্গন্ধ বেরায়, তাও সন্তানগুলোর কোনো খেয়াল নাই। সন্তানগুলো দুই ভাই জায়গা জমি নিয়ে ভাগাভাগি শুরু করিয়া দিছে। বাবা ওই দিক থেকে মনে পচে গলে যায়, এইদিকে সন্তানদের খবর নাই। কয়েকদিন পর বাসার ভাড়াটিয়ারা দেখলো বাড়িওয়ালার রুম থেকে মানুষ পচা গন্ধ আসতেছে। এবার ফ্ল্যাটের সব লোকজন ভাড়াটিয়ারা মালিকের রুমে গেছে। মালিকের রুমে যে দেখে
এই সন্তান জমি নিয়ে ভাগাভাগি ব্যস্ত, আর ওই দিক থেকে বাবার রুমে বাবা লাশটা পচে পচে গন্ধ বেড়ায় যাইতেছে। সন্তানদের নাকে যায় সন্তানরা, তারপরেও বাবার মন করে না। এরকম নিষ্ঠুর সন্তান যদি দুনিয়াতে থেকে যাও, তোমার দাফন কাফন ভাগ্য হতেও পারে, নাও পারে। সন্তানের মতন যদি সন্তান বানাইতে পারো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, সন্তানের মতন সন্তান বানাইলে ওই হাসরের ময়দানে আমি আল্লাহ পিতা মাতাকে নূরের মুকুট পরে জান্নাতে নিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আসমানের মালিক কে? যারা বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এই জমিনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাগ করে দেয়, হাঁটতে পারবেন? চলতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত ভালোবাসে আমাকে আপনাকে, আমি জানার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করি না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যেতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যেতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলুন ঠিক না বেঠি? ওই কবরে তুই কেমনে ঘুমাইবি? এই যে শীতের রাত, কম্বল ছাড়া তুমি ঘুমাইতে পারো না। ওই কবরে যাওয়ার পরে তুই কেমনে কম্বল ছাড়া ঘুমাইবি? দুনিয়াতে মশারির ভয়তে, মশার ভয়তে মশারিটা টানায়া ঘুমাও। ওই কবর যাওয়ার পরে তুই মশারিটা কই পাইবি? একবার কি চিন্তা করিয়া দেখছো ও বাবাজিরা, ওই জাহান্নামের আগুন তুমি কেমনে সহ্য করবা? ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। দুনিয়াতে আদালত বসাইলে 1 থেকে 1 মাস লাগে একটা লোকের বিচার করতে, কিন্তু ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়া কয়, কোটি 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 মানুষ, আমি আল্লাহ এত এত মানুষের বিচার সকাল থেকে দুপুরের ভিতরে আমি আল্লাহ সব মানুষের বিচার করে ফেলাম। ও দুনিয়ার মানুষ, আজকে তুই দুনিয়ার কোর্টের দিকে তাকায়া দেখ, আদালতের দিকে তাকায়া দেখ, ওই আদালতের ভিতরে তাকায়া দেখ। একটা লোকের বিচার করতে 1 থেকে 1 মাস পর্যন্ত সময় লাগে, কিন্তু আমার মালিক ওই হাসরের ময়দানে এমন কঠিন মুসিবতের দিন, ওই হাসরের ময়দানে সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বিবি তার স্বামীকে চিনবে না। বিবি ওই হাসরের ময়দানে ডাকতে বলবো, স্বামী
একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না। ও স্বামী, তুমি আমাকে একটা নেকি দাও, আমি যেন এই নেকির কারণে আমি যেন জান্নাতে যেতে পারি। এবার ওই স্বামী ডাক দিয়া বলবে, ওরে বিবি, শুনিয়া নাও, শুনিয়া নাও, তুমি কে? আমি তোমাকে চিনি না, কারণ দুনিয়াতে তো আমি বিবাহই করি নাই। ও বাবা, ও বৃদ্ধ আম্মা জানেরা, ও ভাই বোনেরা, শুনিয়া নাও, কি মনোযোগ দিয়ে শুনিয়া নাও। ওই হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। শুনিয়া নেন, শুনিয়া নেন, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে, পিতা সন্তানকে চিনবে না। প্রত্যেকটা লোকের মুখে ইয়া নফসি, ইয়া নফসি, ও আসমানের মালিক, আপনি আমাদেরকে বাঁচান। প্রত্যেকটা লোকের মুখে এই আওয়াজ। ওই দিক থেকে জাহান্নাম চিল্লাইতে যাবে, ও আসমানের মালিক, আপনি জাহান্নামে গুলারে আমার পেটের ভিতরে দেন। ও বাবাজিরা, আজকে নামাজ তুমি কত বেলার কাজা দিছো, নামাজ ছাড়া তুই ওই জাহান্নামে কেমনে থাকবি? নামাজ ছাড়া তুই জান্নাতে যেতে পারবি না। ওই নামাজ ছাড়া যদি হাসরের ময়দানে দাঁড়াও, ওই হাসরের ময়দানটা এত কঠিন হবে। ও বাবাজিরা, তোর চোখে কেন পারি নাই নামাজ না পড়তে পড়তে অন্তরটাকে নাপাক বানায় ফেলছো। আজকে তোর চক্ষু নাপাক, আজকে তোর জবান নাপাক, তোর শরীরটা নাপাক বানায় ফেলছো। ওই জাহান্নামে তুই কেমনে জ্বলবি? এই শীতের দিনে কত মানুষ আগুন তাপায়, ওই দুনিয়ার আগুন তুই সহ্য করতে পারো না। ওই জাহান্নামের আগুনে যখন আমার আল্লাহ যখন তোকে পুরানে দিবে, তুই কেমনে ওই জাহান্নামের আগুনে পুড়বি? একবার যদি চিন্তা হইতো, কোনদিন এক বেলার নামাজ বাদ দিত। আমি হঠাৎ একদিন রাত্রে বেলা তাকায়া দেখলাম, এই যে শীতের দিনে আমি তাকায়া দেখলাম কত বাচ্চা কম্বল নাই, পাতলা একটা খেতা কাপড় দিয়া ঘুমাইতেছে। শীতের দিনে থরথর করে কাঁপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই, আপনার কি মা বাবা কেউ না? বলল, হুজুর, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম। ও মা, কুরবানির সময় তাকায়া দেখবা, ও বাবা, কুরবানির সময় তাকায়া দেখবা, রোজার ঈদের দিনে তাকায়া দেখবা, যেদিন মাদ্রাসা বন্ধ দেয় সেদিন মাদ্রাসার পাড়ায় এসে দেখবা যার একটা মা নাই, যার বাবা নাই, মাদ্রাসার খুঁটি ধরিয়া ধরিয়া কান্দে আর মনে মনে ভাবে, আজকে যদি আমার মা থাকতো আমাকে নিয়ে যাইতো, বাসায় নিয়ে যাইতো, আমার বাবা থাকলে আমাকে বাসায় নিয়ে যাইতো। আমি একদিন এই জায়গার বার কুরবানির ঈদ গেল, আমি ওই কুরবানির ঈদে মাদ্রাসা যখন ছুটি দিল, আমি রুমে থেকে বাইরে আসিয়া দেখলাম প্রত্যেকটা সন্তান বাসায় চলিয়া গেছে। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স মাদ্রাসার বারান্দার পার বসে রয়েছে। আমি সন্তানটাকে জিজ্ঞাসা করলাম, ও ভাই, তুমি কি বাসায় যাইবা না? তোমার কি বাসা নাই? ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে কই, ভাই, আবার যদি মা বেঁচে থাকতো আমি তো এখানে থাকতাম না। আমার বাবা বেঁচে নাই, আমার মাও নাই, আমি এতিম, আমার আজকে কেউ নাই। ও মা, ও বাবাজিরা, ও বাবাজিরা, ও পদ্মার আলানের আম্মা জানেরা, আপনাদেরও কাদের মা নাই, বাবা নাই? বাবার জন্য যদি কাঁদতে পারো, মায়ের জন্য যদি কাঁদতে পারো, ও মা,
ওই মা তোমার কাছ থেকে কবর থেকে কাপড় চায় না, শাড়ি চায় না। ওই বাবা তোমার কাছ থেকে একটা লুঙ্গি কেনার টাকা চাই না, একটা পাঞ্জাবি কেনার টাকা চাই না। ওই বাবা তোমার কাছে চায়, ও সন্তান, এই যে সপ্তাহের ভিতরে শুক্রবার আসে, তুমি নামাজ পড়তে যাও। ও সন্তান, আসার সময় আমার জন্য তুমি তওবারক নিয়ে এসো। এই জিনিসটা তোমার বাবা মা তোমার কাছ থেকে চায়। তোমার মা বাবা আশায় থাকে, অপেক্ষায় থাকে, আমার সন্তান কোন সময় আমার জন্য হাতটা তুলে দোয়া করে। আর আমি আল্লাহ ওই দোয়া করার কারণে আমি ওই বাবার কবর খেরা জান্নাতের বাগান বানিয়ে দেব। ও মা, ও বাবাজিরা, শুনিয়া নাও, শুনিয়া নাও। তুমি আমি যেই নবীর উম্মত, ওই নবী ছোটবেলায় এতিম ছিলেন। ওই নবী তার বাবাকে বাবা বলিয়া ডাকতে পারে না। মা আমেনা এমন একজন সন্তানকে পেয়েছিল, ওই মা আমেনা এত দামি, আমার আপনার নবী এত দামি, এত দামি, এত দামি। ওই নবী বাবাকে বাবা বলিয়া কোনোদিন ডাকতে পারে না। মাকে 5 বছরের সময় মাকে হারাইছে, জন্মের সময় বাবাকেও হারাইছে। ওই নবী আমার নবী আমার একদিন মাঠের ভিতরে খেলা করতেছিল। তখন 5 বছর বয়স, 5 বছর। নবী আমার একদিন মাঠের ভিতরে খেলা করতেছিল। মাঠের ভিতরে খেলা করার সময় নবী আমার এদিকে ওদিকে তাকায় দেখে প্রত্যেকটা সন্তানের বাবা এসে প্রত্যেকটা সন্তানকে নিয়ে গেছে। নবী আমার তাকায় দেখলো প্রত্যেকটা সন্তানের বাবার হাত ধরে চলে যাইতেছে। নবী আমার কান্দার কয়, বাবা তুমি কেন আমাকে নিতে আসো না? আর মা আমেনা ওই দিক থেকে ঘর থেকে বের হয়ে গেছে। ও পোতার আম্মা জানা, শুনিয়া নেন, খেয়াল করে শুনিয়া নেন। মা আমেনা ঘর থেকে বের হয়ে গেছে, যে মাঠের ভিতরে দেখে আমার আপনার নবী কাঁদতেছে আব্বা আব্বা বলিয়া। মা আমেনা ডাক দিয়া কয়, রে বাজান, তুমি কেন আব্বা আব্বা বলিয়া কান্দো? নবী আমার ডাক দিয়া কই, মা আজকে যদি আবার বাবা বেঁচে থাকতো, আমাকে এরকম কোলে করিয়া নিয়ে যাইতো। মা মেরা চোখের পানি সারিয়া কান্দার কয়, ও সন্তান, দুঃখের বিষয়, তুমি যেদিন জন্ম হইবা তোমার বাবা একটা সফরে গিয়েছিল, সফরে যাওয়ার পরে আর বাড়িতে ফিরে নাই। এবার নবী আবার ডাক দিয়ে কই, মা আমি আমার বাবার কবর দেখতে চাই। এবার মা আমেনা দাদা আব্দুল মুত্তালিব আব্বা জানের কাছে বলল, আব্বা জান, আপনার নাতিন আপনার ছেলের কবর দেখতে চায়। আপনার নাতি ছেলে আপনার ছেলের কবর দেখতে চাইতেছে। দাদা আব্দুল মুত্তালিব পাঠায় দিল, উম্মে আইমান দাসীকে দিয়া পাঠায় দিল, যাও যাও আমার নাতি ছেলে তার বাবার কবর দেখবে, যাও যাও তুমি তাকে নিয়ে যাও। এবার খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। রওনা হয়ে গেল। নবী আবার তার বাবার কবর দেখলো। এত কান্না, এত কান্না, বলে বাবা আজকে যদি দুনিয়াতে থাকতাম আমিও তোমার সাথে ঈদের নামাজ পড়তে যাইতাম। নবী আমার এত মায়া, নবীর কান্না দেখে আসমান কান্দে, জমিন কান্দে।
নবীর কান্না দেখা গাছ কান্দে, নবীর কান্না দেখে আমার আল্লাহ কান্দে। মন মাঝি খবরদার, আমার তোরি যেন ফিরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মন মাঝি খবরদার, আমার তোরি যেন ফিরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা মন মাঝি রে, ঘন ঘন জুড়া সাড়ে 3 হাত নৌকার খাঁচা মন মাঝি রে, ঘন ঘন জুড়া সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে। খর হইল ঘুরারে মন মাঝি খবরদার, আমার তোরি যেন ফিরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে, ঘন ঘন জুড়া মস্তুলে উঠি আর মাঝি মন মাঝি রে, এদিক ওদিক চায়, পিছন ফিরে চাইয়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে মন মাঝি খবরদার, আমার তোরি যেন ফিরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, ওই কবরের ভিতর আপনি পড়ে থাকবেন, ওই কবরে কোনো সাথী নাই বাতি নাই, অন্ধকার একটা ঘর। যদি দুনিয়াতে আপনাকে একটা অন্ধকার রুমে শোয়া দেয়, আপনি শুতে পারবেন না, থাকতে পারবেন না, ভয় করবে, আপনার মনের ভিতরে ভয় লাগবে। আর আমি আপনি আজকে অন্ধকার দুনিয়াতে কারেন্ট চলে গেলেই আমি আপনি রুমে থাকতে পারি না, তাহলে মরার পরে অন্ধকার কবরে থাকবো কেমনে? চিন্তা কি হয় না? হয় না? কথা জবাব দেন না কেন? হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গ্রামবাসীদেরকে নেক হায়াত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। যে বলতেছিলাম যে নবী আমার
তার বাবার কবর দেখার পরে যখন বাসায় রওনা দিল, নবী আমার যখন বাসায় রওনা দিল, নবীর অর্ধেক রাস্তায় যাওয়ার পরে তার মায়ের পেটে ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেল। তার মা নবীকে ডাক দিয়া কয়, ও সন্তান, ও মুহাম্মদ, আমি মা আর বাঁচবো না, আমি মাকে যেত দেখার দেখিয়া নাও, আমি মাকে আর দেখতে পারব না, কারণ আমি মা দুনিয়া থেকে বিদায় নিতেছি। নবী আমার জন্মের সময় তার বাবাকে হারাইলো, তখন 5 বছর বয়স, তার মাও তাকে চলে যাইতেছে। নবী আমার কান্দে আর কয়, আমি নবী এত বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি একজন এতিম। কয়েকদিন পর নবীর যখন 8 বছর হয়ে গেল, 3 বছর পর নবীর দাদা জানো মারা গেল। নবী আমার এত বড় এতিম, নবী আমার ডাক দিয়া বলেন, আমি নবী যেরকম এতিম, আমি নবীর উম্মতরাও যারা এতিম, আমি নবী ওই হাসরের ময়দানে আমি নবীর এতিম উম্মত গুলারে দেখে দেখে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে যাওয়া যায়। সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা নবী যখন এই কথাটা বলল, আমি কোটি কোটি মানুষের ভিতর থেকে আমি আমার উম্মতদেরকে নিয়ে যাব, মা আয়েশা ডাক দিয়া বলল, নবী ও রাহমাতুল আলামিন, আপনি কিভাবে জানবেন এত কোটি 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 মানুষের ভিতরে আপনি আপনার উম্মতদেরকে জানবেন কেমনে, পাইবেন কেমনে? নবী আবার ডাক দিয়া কয়, আমি আমার উম্মতদেরকে চিনব, কারণ হাসরের ময়দানে তাদের মুখটা নূরের মতো উজ্জ্বল করতে থাকবে। কি জন্য? এই শীতের কালে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের আজানটা দেওয়ায়, ফজরের আজান দেয়, আমি আপনি মুয়াজ্জিনের আজান শুনে আমি আপনি যখন ঘুমের থেকে উঠি না, যখন অজুটা বানায় নামাজ পড়ি, ওই অজুর কারণেই নবী আমার বলে, আমার যে উম্মত গুলা অজু বানায় বানায় নামাজ পড়ছে, ওই হাসরের ময়দানে তাদের মুখগুলো উজ্জ্বল করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দোনো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, দোনো হাত তুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। এই গ্রামবাসীদের সকলকে 5 ওয়াক্ত নামাজ বানায় দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করে দিক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াত তয়্যিবা দান করুন, সকলে বলে আমিন। নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সবাই সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা শরীফের মাঝে আমার দয়ার নবী শুয়ে আছেন গো, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগান শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গয় আমার দুরুদ সালাম গয় আমার কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে, ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগান শুয়ে আছেন প্যারা নবী মুস্তাফায়।
তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সদর বাংলাদেশে বসে আমি কান্দিতেছি দিবানিশিও। ধনী যদি হইতাম আমি, ধনী যদি হইতাম আমি, যেতাম সোনার মদিনায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। আল্লাহুম্মা আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ওয়াসমানের মালিক ও জমিনের মালিক, আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের সকলের হাতখানাকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, আপনি এই গ্রামবাসীদেরকে কবুল করিয়া নেন। ইয়া আল্লাহ, এই কলমদারি লোকদের প্রত্যেকটা লোককে তুমি 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দাও। ইয়া আল্লাহ, যারা যে মুরব্বিগণ ওই অন্ধকার কবরের সহিত রইছে রে মাওলা, তো এদের কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, সন্তান আইছে বাবার জন্য হাত তোলার জন্য মালিক, ও মালিক তুমি পিতা মাতার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তুমি এই মাদ্রাসার হুজুরদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছে রে মাওলা, তুমি তাদের সকলকে জান্নাত বানায়া দাও। ইয়া আল্লাহ, তাদেরকে তুমি নেক হায়াত দান করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা মাহফিলের সভাপতি ছিলেন রে মাওলা, তুমি তাদেরকে কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, মাদ্রাসার বড় হুজুরদেরকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানটা থেকে তুমি কবুল করিয়া নাও। ইয়া আল্লাহ, এই প্রতিষ্ঠানের যারা সভাপতি, প্রতিষ্ঠানের জন্য যারা সহ করে, প্রতিষ্ঠানের জন্য যারা সহযোগিতা করে, মাওলা তুমি তাদেরকে কবুল করিয়া নাও। তাদের পিতা মাতার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, মহিলা প্যান্ডেলে কত মহিলা বসেছে রে মা। ইয়া আল্লাহ, কত মা বোনেরা বসেছে রে মাওলা, আমি জানি না কার কি কোন গুনাহ নিয়ে আল্লাহ তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ, তুমি ওই মা বোনদেরকে কবুল করিয়া নাও। মা বোনদেরকে তুমি পদ্মানিশী বানাইয়া দাও। মা বোনদের পিতা মাতার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, একদিন যেন এই কলমদারের মহিলারা মাওলা পদ্মানিশী হয়ে মাওলা জান্নাতে যাইতে পারে। মাওলা তুমি সেই তৌফিক দান করিয়া দেও। ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় তুমি ছাত্রকে, ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় তুমি ছাত্র দিয়ে ভরপুর করিয়া দাও। ইয়া আল্লাহ, ফুলের বাগানে যদি ফুল না থাকে, ফুলের বাগান সৌন্দর্য দেখা যায় না। ইয়া আল্লাহ, এই ফুলের বাগানে তুমি ফুল দিয়ে ভরপুর করিয়া দাও। ইয়া আল্লাহ, এই গ্রামবাসীর প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যেন জান্নাতের কথা শোনা যায়। মাওলা তুমি সেই তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার উস্তাদ মাওলা, ইয়া আল্লাহ, বাবা গারা ইতিম, মা গারা ইতিম, ইয়া আল্লাহ, তুমি তার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, তার মতন যারা ইতিম, তাদের পিতা মাতার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। খাস করে দোয়া চাইছে মাওলা, ইয়া আল্লাহ, তুমি তৌহিদ হুজুরের মাওলা, তার পিতা মাতার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ,
গ্রামবাসীদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমার দাদা জান্নাই রে মাওলা, আমার বাবা ইয়াতীম, আমার বাবা তার বাবাকে দেখতে পারে নাই। ইয়া আল্লাহ তুমি আমার দাদা জানের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করিও না। ইয়া আল্লাহ এই গ্রামবাসীদের তো মাওলা ওই জান্নাতের ভিতরে যেন মাওলা আমাদের সকলকে যেন একসাথে তুমি জান্নাতে নিয়ে যেও, সেই তৌফিক তুমি আল্লাহ দান করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, গায়ের গোশত কইসা কইসা পড়িবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ইয়া আল্লাহ তুমি আমাদের মরণের সময় আমাদের সকলের জবানে জারি করিয়া দিও মধুর কালিমা বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।